অনেক কিছু আছে তাই না। চেস্ট মুভমেন্টটা আমরা দেখবো প্রথমে সিমেট্রিক্যাল কিনা, চেস্টের সাইজ দেখবো ইলিপ্টিক্যাল চেস্ট কিনা। হ্যাঁ, আর যদি এই সাইজ চেঞ্জ হবে, ইলিপ্টিক্যাল সাইজ মানে কি, যে যে অ্যান্ট্রোপোস্টেরিয়াস যে ডায়ামিটার, এই ডায়ামিটার এটা ট্রান্সভার্স ডায়ামিটার থেকে ছোটো, তাই না, এটা আছে নর্মাল। আর যদি অ্যান্ট্রোপোস্টেরিয়াস ডায়ামিটারটা বেড়ে যায় ট্রান্সভার্স থেকে, তাহলে এটা আছে অ্যাবনর্মাল, এটা হচ্ছে ব্যালেন্স চেস্ট। সামনে থেকে আমরা এই ব্যালেন্স চেস্টটা বুঝতে পারি, ঠিক আছে। তো চেস্ট মুভমেন্টটা দেখতে পারি যে চেস্ট মুভমেন্ট সিমেট্রিক্যাল কিনা। হ্যাঁ, দেন আদার্স যেসব জিনিস যেগুলো আজেবাজে যে কথাগুলো বলছিস না, যে কোনো কিছু আছে এগুলো যা যা বলিস তোরা সব খবর নিস এগুলো। রেসপিরেটরি রেটটা আমরা যেন রেসপিরেশন পার্ট হিসেবে ইয়ে হবে। হ্যাঁ, এখানে হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিমেট্রি অফ দ্য মুভমেন্ট দেখবো, কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা দেখবো, স্ট্যামার্ক আছে কিনা, ভিজিবল ভেন আছে কিনা, ভিজিবল অ্যাপেক্স বিট আছে কিনা, এইগুলো যা আমরা দেখি সেইগুলো দেখি। পাম্পেশনে আমরা দেখবো কয়েকটা জিনিস, এটা হচ্ছে ট্র্যাকের পজিশন, অ্যাপেক্সের পজিশন, দেন ট্র্যাকিয়াল টার্ন করে একটা জিনিস আছে। হ্যাঁ, ট্র্যাকিয়াল টার্ন, আর হচ্ছে চেস্ট এক্সপানশন, ঠিক আছে। এই তোরা কি লুডো নিয়ে বসছিস? এই বাসায় যে খেলিস, এই খেলাগুলো এখানে জায়গা না। হ্যাঁ, তুই শান্ত হ, শান্ত হ। ছেলেরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তাহলে ট্র্যাকের পজিশন, এই পজিশনটা আমরা একভাবে দেখছি, স্যাররা একভাবে দেখায়, আর বইপত্রে এখন দিকে আরেকভাবে আসবে, ঠিক আছে। এখন কোনটা যে সঠিক আমি বইপত্রটা দেখাবো, আমরা যেভাবে শিখি সেটা দেখাবো, ঠিক আছে। এখন কোনো স্যারের সাথে যেটা মিলে যায় সেটা তোরা দেখাবো, বুঝছিস। আমার আবার জরুরি স্যার দেখাই, আমি সবভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা কি, এটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, তাই না। এই দুই ফিঙ্গার আমি দুই জয়েন্টে ফিক্স করবো, করে এই যে এই বরাবর আমি দেখবো যে ট্র্যাকের এই জায়গায় আছে কিনা। তারপরে দেখবো যে এইদিকে গ্যাপটা কেমন, এইদিকে গ্যাপটা কেমন। এই নর্মালি হচ্ছে ট্র্যাকেটা একটু রাইটে ডিভাইডেড থাকে, এই জন্য এখানে গ্যাপটা একটু বেশি, এখানে গ্যাপটা একটু কম। এই ফিলিংসটা নিতে হবে, নিলে বোঝা যাবে যে এটা নর্মাল না অ্যাবনর্মাল। নাহলে তোরা বলে দিবি যে ট্র্যাকিয়া রাইট সাইডে ডিভাইডেড। হ্যাঁ, তাহলে ট্র্যাকিয়া সেন্ট্রাল ইন পজিশন বলা যাবে না, ঠিক আছে। নর্মালি রাইট সাইডে একটু ডিভাইডেড থাকে, এই জন্য এটা কতটুকু ডিভাইডেড থাকে এটা ফিল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ট্র্যাকিয়া ইজ নর্মাল, ট্র্যাকিয়া ইজ সেন্ট্রাল ইন পজিশন, সেন্ট্রাল ইন পজিশন। এই নর্মালি হচ্ছে যে রাইট সাইডের ডেভিয়েশন, এটা বলা লাগবে না, বুঝতে পারছিস। সেন্ট্রাল ইন পজিশন, বুঝছিস। সেই পড়াশোনা কর। দেন আছে অ্যাপেক্স বিট। হ্যাঁ, অ্যাপেক্স বিট আমি এই যে স্পেসগুলোতে আমার ফিঙ্গারগুলো দিব, ফিঙ্গারগুলো দিয়ে আমি পারফেক্ট করে দেখার চেষ্টা করবো যে কোথায় আছে। এই জায়গায় আছে তার। হ্যাঁ, এই জায়গায় তার অ্যাপেক্স বিটটা আছে, এটা আমি মিড লাইন থেকে নেমে নেব, কততম স্পেস সেটাও দেখে নেব। এটা হচ্ছে সেকেন্ড স্পেস, থার্ড, ফোর্থ, ফিফথ স্পেস। হ্যাঁ, এবং এটা মিড লাইন থেকে কত সেন্টিমিটার দূরে, লেফটে কত সেন্টিমিটার দূরে সেটাও আমি ভেবে নেব, ঠিক আছে। এটা হলো কি অ্যাপেক্স বিটের পজিশন, ট্র্যাকিয়াল অ্যাপেক্স বিট। দেন আমি দেখবো ট্র্যাকিয়াল টার্ন। ট্র্যাকিয়াল টার্গেটে যদি হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড হয়, হাইপার ইনফ্লেশন হয় যদি, তাহলে আমি এই ট্র্যাকিয়াল টাকটা পাইতে পারি। ট্র্যাকিয়াল টাক হচ্ছে যে ট্র্যাকে নর্মাল একটা ডিস্টেন্স থাকে ট্র্যাকিয়া এবং পিকয়েড কার্টিলেজ। এই যে অ্যাডাল্ট সেফের মানে থাইরয়েড কার্টিলেজ, এর নিচে থাকে পিকয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজের নিচে পিকয়েড কার্টিলেজ। এই নর্মালি এই যে ট্র্যাকিও স্টার্নাল ডিস্টেন্স, এটা 3 to 4 ফিঙ্গার হয়। হ্যাঁ, এখন যদি পেশেন্টের ওই যদি হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড থাকে, যদি শ্বাস প্রশ্বাস বেশি নাই, তাহলে এইটা বেশি ঢুকে যাবে। হ্যাঁ, ইন্সপিরেশনটা বেশি ঢুকে যাবে, তখন হবে ট্র্যাকিয়াল টাক পেশেন্ট। হ্যাঁ, তাহলে ওনার হচ্ছে নর্মাল, ট্র্যাকিয়াল টাকটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে ট্র্যাকিয়াল টাক বলা হবে, তখন নর্মাল কিকো এক্সটার্নাল ডিস্টেন্স, নর্মাল কিকো এক্সটার্নাল ডিস্টেন্স। হ্যাঁ, ট্র্যাকিয়াল টাক পেশেন্ট হবে যখন হচ্ছে যদি হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড, সিওপিডি পেশেন্ট। হ্যাঁ, বেশি শ্বাস নেয় তো ওইটা বেশি ভিতরে ঢুকে, ঠিক আছে। আর দেখবো চেস্ট এক্সপান্সিবিলিটি। হ্যাঁ, চেস্ট এক্সপান্সিবিলিটি তোদের বইয়ে দেখাইছে এক জায়গায়, কিন্তু আমরা শিখে আসি তিন চার জায়গায়। হ্যাঁ, যে উপরে, মাঝে, আবার একদম নিচে। হ্যাঁ, আমি এক জায়গায় দেখাই, ঠিক আছে। এটা মানে যদি সাদা যদি বলে যে 3 জায়গায় দেখা যাবে, তাহলে 3 জায়গায় দেখা যাবে, কিন্তু ব্যাক লেয়ার্সে কিন্তু এখন একবার দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে 3 জায়গায় দেখাতে হবে, 3 জায়গায় দেখাতে হবে, আমি এক জায়গায় দেখাবো, ঠিক আছে। আমার তো টাইম নেই। এই দেখে এই যে ফিঙ্গারগুলো না, এটা যে এই রিপসের যে লং অ্যাক্সিস, এই বরাবর আমি এই ফিঙ্গারগুলো প্লেস করবো। হ্যাঁ,
এবং এটা শক্ত করে প্লেস করবো, চেস্টের সাথে শক্ত করে। এই ফিঙ্গারটা আমি চেস্টে লাগাবো না, এই ফিঙ্গারটা আমি চেস্টে লাগাবো না, আমি এখানে লাগাবো, এই যে উপরে মিট করবো, কিন্তু এইটা আমি ফিক্স করবো এই জায়গা, কিন্তু এটা আমি চেস্টে লাগাবো না। কিন্তু আমি বলবো আপনি জোরে মুখ খা করে লম্বা শ্বাস নেন, মুখ খা করে জোরে শ্বাস নেন, এই ঠিক আছে। নর্মাল হচ্ছে যে 5 সেন্টিমিটার রেকর্ড হয়, এক্সপ্রেশনের মাঝে যে গ্যাপটা 5 সেন্টিমিটার, হ্যাঁ এটা হচ্ছে যে আমি তখন যেটা দিয়ে মেপেও নিতে পারি, হ্যাঁ যেটা 5 সেন্টিমিটার হয়েছে কিনা, ঠিক আছে। নর্মাল তার চেস্ট এক্সপ্রেশন ভালোই আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা হলো পালপেশন, হ্যাঁ। দেন হচ্ছে পারকাশন, সামনের দিকে পারকাশন আমি কোন এরিয়া বরাবর করবো আমি বলে দিচ্ছি, কোথায় কোথায় করবো তোরা ওই বরাবর করবি, ঠিক আছে। সেটা হচ্ছে যে এটা মিড, তুই কি এখনো ভিডিওতেই আছিস? দেখছি যে দেখতে সুবিধা হয়, দেখতে সুবিধা হচ্ছে, ওখান থেকে দেখছিস তুই ভিডিওর মধ্যে দেখছিস, মুভি দেখতে দেখতে সব কিছু সব